প্রায় ৪ মাস ধরে বন্ধ টেকনাফ স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। এতে কর্মহীন হয়ে পড়েছেন বন্দর কেন্দ্রিক শ্রমিক কর্মচারীরা, হতাশ ব্যবসায়ীরা। শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। এই সংকটের দ্রুত সমাধান চান বন্দর ব্যবহারকারীরা। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থলবন্দর টেকনাফ, যে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমের ওপর নির্ভর করে ঘুরছে বহু মানুষের উপার্জনের চাকা। তবে মিয়ানমারের আরাকান রাজ্যে সংঘাতের কারণে মার্চ থেকেই বন্ধ বন্দরের সব কার্যক্রম। এতে দিশেহারা শ্রমিক কর্মচারী আর ব্যবসায়ীরা। ভাটা পড়েছে সবার ঈদ আনন্দে। গত বছরের তুলনায় এবছর বলতে গেলে এক প্রকারে খুব করুণ অবস্থা। ব্যবসা বাণিজ্য করে আর যারা চাকরি করে এদের জনজীবনটা একটু চলতে খুবই ভালো ছিল তখন আর কি। এখন আর এই পরিস্থিতি নেই। ব্যবসায়ীরা বলছেন, মিয়ানমারে তাদের কোটি কোটি টাকার বিনিয়োগ এখন হুমকির মুখে। ফলে দ্রুত বন্দর সচল করার দাবি তাদের। 2 মাস ধরে বন্দরের কার্যক্রম। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বন্দরটা দিয়ে যেন তারা সঠিক নজর দেয়, আমরা বর্ডারের মানুষগুলো যেন ঠিক মতো বাঁচতে পারি। বন্দর কর্তৃপক্ষ বলছে, কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকায় অনেক পণ্য রপ্তানির অপেক্ষায় পড়ে আছে ওয়্যার হাউসে। এতে কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। মিয়ানমারের আভ্যন্তরীণ যুদ্ধের প্রভাবে আমদানি রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়েছে। ফেব্রুয়ারি মাসে সর্বশেষ ইয়াঙ্গুন থেকে বাণিজ্যিক জাহাজ বাংলাদেশ এই বন্দরে এসেছিল। গত মার্চ মাসের 13 তারিখে পরিপূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ফলে বন্দর এখন পরিপূর্ণ অচল। টেকনাফ স্থলবন্দরকে দ্রুত সচল করে দেশের অর্থনীতি ও কর্মহীন পরিবারগুলোর উপার্জনের ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা বন্দর সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।